হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার যে গাড়ির ট্যাক্স সেটি আপনাকে আরটিও অফিসে গিয়ে দিতে হয় এবং তার জন্য হয়তো কেউ দালালের খপ্পরেও পড়তে পারেন বা আপনি যখন দিতে যাবেন অনেক প্রবলেমে পড়তেও পারেন, আবার আপনি গিয়ে দিতেও পারেন। কিন্তু এখন যে আপনি আরটিওতে গিয়ে পেমেন্টটি করছেন, এতে আপনার সময় এবং কষ্ট যাচ্ছে। সেটি কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনার গাড়ির ট্যাক্সটি পরিশোধ করবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটি ভিডিও বানাচ্ছি যে বাড়িতে বসে কিভাবে অনলাইনে আপনার গাড়ির ট্যাক্সের ভরবেন, সেটি আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমত আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে পরিবহন বলে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা দেখা যায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরপর আপনি এখানে ভেহিকল রিলেটেড সার্ভিসে গিয়ে ক্লিক করবেন। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি চুজ করে নেবেন। চুজ করার পর এরকম একটি ইন্টারফেস হয়ে চলে আসবে। যদি আপনি এর আগে কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে সেই গাড়ির নাম্বারটি অটোমেটিক এখানে শো করবে। জাস্ট কিছু না, এটা প্রসেস করার পর আপনাকে কন্ট্রোল F5 প্রেস করতে হয়। করার পর এখানে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেই ট্যাক্স দিতে যাচ্ছেন যেই গাড়ি, সেই গাড়ির নাম্বারটি পুট করবেন। পুট করার পর এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন, চেকবক্সে ক্লিক করে প্রসেস করে দেবেন। প্রসেস করার কিছুক্ষণ পর আবার প্রসেস করবেন। এখানের থেকে আপনাকে পে ইউর ট্যাক্সেস এই অপশানটায় ক্লিক করতে হবে। ওকে করে দিয়ে আপনার এখানে চেসিস নাম্বারের লাস্ট 5টা সংখ্যা এখানে পুট করতে হবে। পুট করার পর সেটি ভেরিফাই করতে হবে। এখানে পুট করে দিলাম, তারপর আমি ভেরিফাইয়ে ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করে কিছু সেকেন্ড পর এটি ভেরিফাই হয়ে যাওয়ার পর সাবমিট মেরে দেবেন। সাবমিট মেরে দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনি এখান থেকে ওনার ডিটেলসটা দেখে নিতে পারবেন। এরপর এখানে ট্যাক্স অপশান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন ইয়ারলি না কোয়ার্টারলি। সেটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নিচে গেলেই আপনি কত অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে সেটি শো করবে এবং সেটি ভালোভাবে দেখে এবং ওনার নেম ডিটেলস সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সট প্রসেসে যাবেন। এরপরে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে একটু। কল করার পরই পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে একবার ভেরিফাই করে কনফার্ম পেমেন্টে করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পরই আপনাকে নতুন একটি উইন্ডো ক্লিক হবে। এখান থেকে আপনি গ্রিপস এবং চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ করবেন। করার পরই এটি সরাসরি গ্রিপসে রিডাইভ হয়ে যাবে। গ্রিপসে রিডাইভ হয়ে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে এসে এখানে চেকবক্সটি ক্লিক করে পে করে দেবেন এবং এইখান থেকে SBI ইপেটা সিলেক্ট করে নেক্সট করবেন। এই জিআরের নাম্বারটি যেটা শো করছে সেটি আপনি খাতায় লিখে নিতে পারেন অথবা ফোনে ছবি তুলতে পারেন, কারণ এটি পরবর্তী ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে ফর ফিউচার রেফারেন্স। এরপর সমস্ত কিছু দেখার পর ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর নিচে স্ক্রল করবেন। এখান থেকে পে নাও ক্লিক করবেন। এখানে অনেকগুলি আপনি পেমেন্টের অপশান পাবে। আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং করছি SBI ইপে থেকে, যেহেতু আমি মার্চেন্ট পেমেন্ট করব। তারপর এখান থেকে পে নাও করবেন। পে নাও করার পর আপনাকে SBI এর যে ই ব্যাঙ্কিং আছে সেটি আপনাকে লগ ইন করে নিতে হবে। আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নেবার পরই আপনি দেখতে পারেন আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমার এই যেহেতু মার্চেন্ট তাই এরকম শো করছে। আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পে নাও করবো। এরপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে আপনাকে পুট করতে হবে। সেই ওটিপিটি পুট করার পরই এখানে কন্টিনিউ বা কনফার্ম অপশান যে দেখতে পাচ্ছেন সেই অপশানে ক্লিক করলে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পরই আপনার হচ্ছে গ্রিপসের যে চালান, সেই চালানটি ডাউনলোড করার অপশান চলে আসবে। সেখানে 10 সেকেন্ড মাত্র সময় দেবে। এখানে ওকে করে নেবেন এবং এরপরে ডাউনলোড চালান এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটায় ক্লিক করবেন। চালান ডাউনলোড হয়ে যাবে। তো আপনাকে চালানটি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি চালান আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং সেটি প্রিন্ট করে রেখে দেবেন এবং অথবা আপনি সেভ করেও রেখে দিতে পারেন, প্রিন্ট করেও রেখে দিতে পারেন, যেটি আপনি ভালো মনে করবেন। এরপরে এগুলো দেখার পর আমি আসল যে ভেহিকলসের ট্যাক্সের রিসিপ্ট সেটিকে ডাউনলোড করব। এটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটি অপশান চলে আসবে। সেটি আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, যেটি আপনার কাস্টমারকে দিতে চাইছেন সেটি দিয়ে দিতে পারবেন। তো এইভাবে পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।